দ্বিতীয় লিস্টে তাঁদের কয়েকজনের নাম যুক্ত হলো। তালিকায় উঠল শশী পাঁজা, কাজল শেখ, আরাবুল ইসলামের নাম। কেউ তৃণমূল প্রার্থী, কেউ আইএসএফ, কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে, কিন্তু নাম বিচারাধীনের তালিকায়। এর মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় উঠল বেশ কয়েকজন প্রার্থীর নাম, যুক্ত হলো ভোটার তালিকায়। যেমন শশী পাঁজা, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী, তার নামও ছিল বিচারাধীন। দ্বিতীয় ভোটার তালিকায় নাম উঠেছে শশী পাঁজার। সাপ্লিমেন্টারি এই যে লিস্ট 2-তে অ্যাডজুডিকেশনে অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমার যে 209 পার্ট আছে সেটাতে একমাত্র আমি আমার নাম দেখলাম। কজন ডিলিট হয়েছেন, কজন আছেন লিস্টে, ওই তালিকাটা আমরা প্রিপেয়ার করছি। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি কোনো ভোটার ডিলিশন হয় তাহলে ওই ভোটারের অধিকারের মধ্যে পড়ে, তাকে জানতে হবে, ও জানতে চাইবে এবং তাকে জানানো হবে যে আপনি কেন ডিলিটেড হলেন। সেটা নিয়ে তাকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল মুভ করতে হবে। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ হাসন থেকে ভোটে লড়ছেন। এই কাজল শেখ অর্থাৎ ফয়জুল হকের নাম ছিল বিচারাধীন। দ্বিতীয় লিস্টে তার নামও ওঠে। আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। যারা প্রকৃতপক্ষে ভোটার, যাদের পূর্বপুরুষরা এ বাংলাতেই জন্মেছে, তাদের নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, একসময় এখানকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম সম্প্রতি যোগ দেন আইএসএফ এ। ক্যানিং পূর্ব থেকে ভোটে লড়ছেন, তার নামও ছিল বিচারাধীনের তালিকায়। শেষমেশ দ্বিতীয় লিস্টে উঠল নাম। এইভাবে প্রায় 32,000 ভাঙড়ের মানুষের করেছিল। তারপরে আস্তে আস্তে হচ্ছে সেগুলো। আমি একটা কথা শুধু বলবো, এগুলো চক্রান্ত ছাড়া কিছু নয়। তো আমার মতন মানুষের যে করবে এটা ভাবা যায় না। তা ঠিক আছে, ধন্যবাদ জানাবো এটার জন্যে। নিউজ 18 বাংলা।